দুটো হত্যাকাণ্ডের কথা আমার মনে পড়ে, লেনিন আর গান্ধী। লেনিন অবশ্য তাকে গুলি করার সঙ্গে সঙ্গে মারা যাননি, কয়েক বছর বেঁচে ছিলেন। লেনিন গিয়েছিলেন একটা কারখানায় শ্রমিকদের মধ্যে তাঁর চিন্তা ভাবনা প্রচার করতে। তিনি ভাবতেই পারেননি যে বিপ্লব হয়ে যাওয়া রাশিয়াতে তাঁকে কেউ আঘাত করতে পারে। কিন্তু করেছিল একটি মেয়ে। তো লেনিনের মাথার ভেতর থাকা গুলি অপারেট করে বের করা যায়নি, এবং সেটা লেনিনকে এত কষ্ট দিত, লেনিন যন্ত্রণায় ছটফট করতেন এবং আত্মহত্যা করতে পারতেন। যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য আত্মহত্যা করতে পারতেন। আর গান্ধীজি তিনিও ভারত স্বাধীনতার পর আততায়ীর হাতে খুন হলেন। একবার অ্যাটেম্প্ট হয়েছিল, ভারত সরকার যদি মনে করত তাকে আরো নিরাপত্তা দিতে পারত বা তার চলাফেরায় খানিকটা নিয়ন্ত্রণ আনতে পারত, কিন্তু এগুলো করা হয়নি। আরেকটা যেটা করা হয়েছিল সেটা হচ্ছে গান্ধীকে খুন করার পর হত্যাকারীকে খুব দ্রুত ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল। হত্যাকাণ্ডের সাথে পিছনে আরো কারা কারা আছে এইগুলো কিন্তু খুঁজে বের করা যেত। আমি খুব স্পষ্টতই ব্যক্তি হত্যার বিরুদ্ধে বলছি। আমি যখন ছোট আমি জানি যে সে সময় আমার জন্ম বরানগর কাশীপুরে গণহত্যা হয়েছিল, এবং তার শুরুতে কিন্তু ব্যক্তি হত্যার ব্যাপার ছিল, এবং সে সময় অনেক তরুণ মারা গেলেন। এই ঘটনা দেশের যৌবন নষ্ট হয়েছিল, এবং আমরা একটা পুলিশ রাজ দেখেছিলাম। অনেকেই কিন্তু আমাদের স্বাধীনতার আগে কিছু হত্যাকে সমর্থন করেন। ধরা যাক একটা বাচ্চা ছেলে, যার লেখাপড়া সেরকম হয়নি, বয়সটা কাঁচা, 18 পেরোয়নি, তেমন একটা বাচ্চা ছেলে যার বাবা মার সঙ্গে সেরকম যোগাযোগ নেই, বা বাবা মা নেই, মারা গেছেন, দিদির বাড়িতে আশ্রিতের মতো থাকে, এখানে সেখানে ঘুরে খায়। তাকে পাঠিয়ে দেওয়া হলো যে একজন ম্যাজিস্ট্রেটকে খুন করতে হবে। সে অন্ধকারে দাঁড়িয়ে তাকে একটা গাড়ি চিনিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল ওই গাড়ির ভেতর সাহেব থাকবে। সে বোমা ছুঁড়ল, সাহেব কিন্তু মারা গেল না। কারা মারা গেল? দুজন সম্পূর্ণ নিরপরাধ, যাদের সাথে কোনো প্রশাসনের যোগাযোগ নেই, তেমন দুজন মহিলা মারা গেল। এটা হতেই পারে, গাড়ির ভেতর প্যাসেঞ্জার বদলে যেতে পারে। তাহলে গাড়িটাকে আমি যদি লক্ষ্য করি তাহলে তো ভুল হওয়ার সম্ভাবনা থাকেই। তো এরকম একটা ঘটনা ঘটে গেল। অনেকেই সেটাকে খুব হাইলাইট করেন যে এটা নাকি একটা সাংঘাতিক বীরত্বের কাজ। আমি বুঝে পাই না যে মানুষকে মেরে কি লাভ হয়। চিন্তার সংঘর্ষ হোক, মতবাদিক সংঘর্ষ হোক, কিন্তু একটা ব্যক্তিকে গুলি করে দিলাম, একটা ম্যাজিস্ট্রেটকে গুলি করে দিলাম, দিন কি তাতে বদলেছে? আজকে আমি স্বাধীন দেশের একজন করদাতা, আমি দেখতে পাচ্ছি আমার দেশে খাবারে ভেজাল মেশানো হয়, জাল ওষুধ বিক্রি করা হয়, কলেজে ছাত্রী ধর্ষিতা হয়, হাসপাতালে রোগিণী ধর্ষিতা হয়। আমি তো একটু দেখছি, আমি তো বুঝতে পারছি না যে দেশটা কি কারণে স্বাধীন। মদের নেশায় দেশ ডুবছে, আর আমরা বলছি যে রাজস্ব আদায় হচ্ছে, লটারিতে সংসার ছারখার হয়ে যাচ্ছে। আমরা বলছি আমরা চন্দ্রযান তুলছি, আমাদের বিরাট উন্নতি। দেশের মানুষ যদি শেষ হয়ে যায় তাহলে দেশের কিসের উন্নতি? এবং এই যে স্বাধীনতা এলো, এই যে হত্যাকাণ্ড, তার ফলে
আমরা কি ঠিক ঠিক স্বাধীনতা পেয়েছি? আমাদের বুঝতে হবে। এবং যে কোনো হত্যাই খারাপ। গান্ধী হত্যাও খারাপ, নিরপরাধ একটি মেয়েকে দূর থেকে বোমা ছুঁড়ে মেরে দেওয়াটাও খারাপ। এই খারাপ কথাটা জোরের সঙ্গে বলার সময় এসেছে।